গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে নিয়ে চলে এসছে গলদা চিংড়ি। এত বড় বড় চিংড়ি নিয়ে এসছে কিনা সে মালাইকারি খাবে। তো মা সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটা কাটতে বসে গেছে, আর আমি ওখানে রান্নার জোগাড় করতে বসে গেছি। উনুন লাগিয়ে ফেলেছি এবং চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। সর্ষে তেলে আমি রান্নাটা করব। আর চিংড়ি মাছগুলো হালকা হালকা ভাজতে হবে। এটা ভাজতে দিয়ে আমি খুব একটা তো উনুনে আছে দিনই, ভাজতে দিয়ে আমি চলে যাব ঘরের ভিতরে মশলা বাটতে। তো দেখুন আমি চিংড়ি মাছটা হালকা হালকা করে আমি ভাজছি, উল্টে পাল্টে দেবো। খুব একটা বেশি নাড়বো না খুন্তি দিয়ে, কারণ বেশি যদি আমি নাড়ি তাহলে চিংড়ি মাছের মাথাটা তার বডি থেকে আলাদা হয়ে যাবে। তো সেই জন্য আমি খুব একটা বেশি নাড়বো না, হালকা হাতে আমি নাড়বো, উল্টে দেবো। যেহেতু এরমভাবে দেওয়া আছে, এবার উল্টো পাশটা আমি নেড়ে দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। তো যেটা আমি করছি, তো এটা করার পরে আমি বাটনা বাটতে গেছি। তো বাটনাতে আমি কি বাটবো, জিরে, শুকনো লঙ্কা, আদা আর তার সঙ্গে টমেটো, এইটা আমি একসঙ্গে বাটবো। আর পেঁয়াজ আর রসুনটা হাফ বাটা করে আমি নিয়ে আসবো। তো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো দেখুন, আর নারকেল দুধও বার করে রেখে দিয়েছি। আর কড়াতে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনটাকে কষে নিয়েছি হালকা হালকা করে ভেজে। তারপরে আমি যে মশলাগুলো বললাম সেগুলোকে বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার এটা হালকা হালকা করে কষা হচ্ছে। তো আমি উনুনে খুব একটা বেশি আঁচ দিইনি, কারণ যদি আমি বেশি জ্বালন দিই তাহলে আমার মশলাটা পুড়ে যাবে। তো সেই জন্য আমি হালকা আঁচ দিয়ে আমি মশলাটাকে ভাজছি, যাতে এটা সুন্দরভাবে ভাজা হয় এবং এর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এবং দেখুন এটা আস্তে আস্তে রং ছাড়ছে। হালকা হলুদ দিয়েছি আর নুন, খুব বেশি পরিমাণে দিই না, কারণ অনেকে হলুদ দেয় না হয়তো, কিন্তু আমি একটু দিই কালারটা আসার জন্য, যাতে কালারটা সুন্দর আসে। দেখুন হালকা হালকা করে কালারটাও আসছে উপরের দিকে, যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি আমি। আমি কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, ঠিক আছে? তো যাই হোক, হয়ে এসছে এটা দেখুন মশলাটা প্রায় কষা কষা মতো হয়ে এসছে। যখন আস্তে আস্তে উপরে তেলটা ছেড়ে আসবে তখন আমি চিংড়ি মাছগুলো দেবো, এবং তার আগে আমি নারকেল দুধটা দিয়ে দেবো, যাতে নারকেল দুধটা যখন আমি দেবো যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। নুনও পরিমাণ মতো দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, যাতে ঝাল নুন মিষ্টি সব একসাথে যাতে ব্যালেন্স হয়ে যায় রান্নাটাতে। তো আমার অলরেডি মশলাটা কষা কষা হয়ে এসছে, আপনি দেখুন, দেখতে পাবেন আপনারা। তো মশলা যেহেতু কষা কষা হয়ে এসছে, এবার আমার নারকেল দুধ দেওয়ার সময়ও হয়ে গেছে। তো নারকেল দুধটা আমি এই মুহূর্তে দিয়ে দেবো। দেওয়ার পরে সেটাকে ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব, যাতে নারকেল দুধটা ভালো করে ফুটে ওঠে এবং নারকেল দুধের যে একটা কাঁচা গন্ধ সেইটা যাতে চলে যায়। তো আমি এই যে নারকেল দুধটা দিয়ে নাড়ছি, দেখুন মশলার সাথে ভালোভাবে মিশাচ্ছি। এটা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো এর উপরে, এবং চিংড়ি মাছটা ভালোভাবে আমি ফুটাবো। ফুটতে ফুটতে আমার একটা খুব সুন্দর হালকা রং চলে আসবে এবং তেলটা ছেড়ে আসবে উপরের দিকে। এই দেখুন আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। এবার দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে আছে। তো যাতে ভালোভাবে ফোটে সেই জন্য আমি একটু আঁচ দিয়েছি এবার উনুনে। এটা ফুটে ফুটে একটা কালার উপরে উঠে আসবে এবং এতটা রসাও থাকবে না, কমে যাবে। যেরকম বলা সেরকম কাজ। তো আমি অলরেডি বসে গেছি ফুটাতে ভালোভাবে, এবং দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। এবার আমি কিছুই দেবো না, একটু নুনটা টেস্ট করব, তারপরে আমি নামিয়ে এটার উপরে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা বাটা ইউজ করি আমি অবশ্যই। তো বেটে রেখেছি আমি ঘরের ভিতরে। আমি একটু করে নেড়ে দিচ্ছি এবং দেখছি যে কতটা রসা থাকলে ভালো লাগবে। খুব একটা বেশি রসা ভালো লাগে না মালাইকারিতে। তো এই দেখুন আমার হয়ে এসছে প্রায়। এবার জিনিসটা আমার নামিয়ে নেওয়ার সময় হয়ে এসছে, তবু আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার বড় মশাইয়ের আবার একটু লাল লাল ঝোল না হলে ভালো লাগে না, যেহেতু মালাইকারি বুঝতেই পার। তো আমি তরকারিটা আমি ফাইনালি ঘরের ভেতর নামিয়ে নিয়ে চলে এসেছি উনুন থেকে। এবার কালারটা দেখুন এই রকম এসছে, আর মানে রসাটাও খুব একটা বেশি রাখিনি। তো গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমার একদম ফাইনাল। তো যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা